কারণ হচ্ছে যদি পোকা লাগে যায় তাহলে কিন্তু লিচু অনেক পোকা নষ্ট করে ফেলবে। তো পোকা লাগানোর সুযোগ দেওয়া যাবে না। আর হচ্ছে লিচুটা যেন ভালো থাকে এই কারণে হচ্ছে স্প্রে করতে হয়। তো এখানে আমরা ক্ষতিকারক কোনো কিছু ব্যবহার করি না। কাছ থেকে দেখুন যে হচ্ছে এটা কিন্তু এখনও কাঁচা হয়ে আছে, যেমন এই যে পিছনে দেখুন এই যে কাঁচা হয়ে আছে। ঠিক আছে, সাইজটা মোটামুটি ভালোই হয়ে আসছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মান্দ্রাজি লিচু। তো মান্দ্রাজি লিচু অলরেডি আমাদের দিনাজপুরের মান্দ্রাজি লিচু বাজারে ওঠা শুরু হয়ে গেছে এবং আমিও হচ্ছে কয়েকদিনের মধ্যে 4-5 দিনের মধ্যে হয়তোবা মান্দ্রাজি লিচু হারভেস্টিং শুরু করে দিয়ে দেবো। আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে লিচুটা পাড়ানোর উপযোগী হয়ে আছে। তো আমি একটু ওয়েট করতেছি, কারণ লিচুটা আর একটু বড় হবে, আর যখন বড় হবে তখন আরও বেশি মিষ্টি হবে। তবে লিচুর একটা বিষয় হচ্ছে যে আপনি যদি বেশি দিন রাখেন, মানে পাকার পরে বেশি দিন রাখেন, তাহলে কিন্তু লিচুটার স্বাদ নষ্ট হওয়া শুরু হয়ে যাবে। তো তখন মানে নষ্ট হইতে হইতে একদম পানিশিয়া হয়ে যাবে। তো লিচুটা হচ্ছে আপনার একদম যখন পাকে যাবে তখনই হারভেস্ট করাটা সর্বোত্তম বিষয়। আর আপনাদেরকে হচ্ছে বোম্বাই লিচুটা আমি দেখাই, চলেন। তো এখানে আপনারা হচ্ছে বোম্বাই লিচুটা দেখতে পাচ্ছেন, এখানে বোম্বাই লিচুটা দেখা যাচ্ছে। তো বোম্বাই লিচুটা কালার হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর একটু হচ্ছে আপনাদের পিছন নিয়ে যায় দেখাই, এই যে এখানে দেখুন বোম্বাই লিচুটা আপনারা কিন্তু কালার দেখতে পাচ্ছেন। আজকের দিনে বোম্বাই লিচু কিন্তু এই কালার। তো অনেকের কিন্তু কালার হয়ে গেছে, ফুল কালার হয়ে গেছে। যেমন এটা কিন্তু বোম্বাই, এটা কিন্তু আমার গাছের হচ্ছে দেখা যাচ্ছে যে অনেকটা লাল হয়ে গেছে আর কি, অনেকটা লাল হয়ে গেছে। এটা কিন্তু আমার গাছের বোম্বাই লিচু। তো এটা এখনও কিন্তু হয়নি লাল বলতে, এখনও আপনারা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখনও সবুজাভ এখনও বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে যখন আমি উঠাই দেখাবো, তো পিছনটা কিন্তু আপনার হচ্ছে কাঁচা হয়ে আছে। তো ওই লিচুটারে আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু পিছন সাইডটা কিন্তু কাঁচা হয়ে আছে, আর যেই সাইডটা রোদের দিকে রোদ পাচ্ছে ওই সাইডটা কিন্তু লাল হওয়া শুরু হয়ে গেছে এবং দূর থেকে অনেক বেশি লাল বোঝা যাচ্ছে। কিন্তু আপনারা যে কাছে দেখুন, কাছ থেকে দেখুন যে হচ্ছে এটা কিন্তু এখনও কাঁচা হয়ে আছে, যেমন এই যে পিছনে দেখুন এই যে কাঁচা হয়ে আছে। ঠিক আছে, সাইজটা মোটামুটি ভালোই হয়ে আসছে। এই লিচুটা আমার আরও 15 দিন পর নামবে এই লিচুটা। তো আলহামদুলিল্লাহ অনেক বোম্বাইয়ের আমার যে গাছগুলোতে ফলন আসছে, মৌল আসছিল, তো ভালো ফলন দেখা যাচ্ছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমার বোম্বাই লিচু যে গাছগুলোতে আছে ওই গাছগুলোতে কীরকম লিচু দেখা যাচ্ছে আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ লিচু দেখা যাচ্ছে। আর যেহেতু এখন লাল হয়েছে তো লিচুটা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এইদিকে হচ্ছে আরও কিছু গাছ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছগুলো আগে লাল হয়েছে। তো তারপরও হচ্ছে লাল, এই দূর থেকে বোঝা যাচ্ছে যে লাল অনেক, কিন্তু কাছ থেকে আপনাদেরকে আমি দেখাইলাম যে কাছে গেলে কীরকম কালার দেখা যাচ্ছে। তো এই লিচুটা হচ্ছে আপনার হচ্ছে মানে বোম্বাই জাতটা হচ্ছে অনেক সুস্বাদু হয়, অনেক মাংসালো হয়। মাংসালো আপনার চায়না 3 কিন্তু সবথেকে বেশি, কিন্তু চায়না 3টাতে একটু আপনার হচ্ছে মানে স্বাদটা একটু কর্কশ লাগে, মানে লিচুটা বড় দেখে কিন্তু মানুষ লিচুটা খাইতে চায়, ঠিক আছে, মাংস বেশি দেখে। কিন্তু সবথেকে রসালো এবং সবথেকে মিষ্টি লিচু হচ্ছে বোম্বাই। বোম্বাইয়ের উপরে কিন্তু লিচু মিষ্টি নাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার বোম্বাইটা কিন্তু দামও সস্তা, চায়না 3 বেদানার কিন্তু দাম অনেক বেশি, আর বোম্বাইটা কিন্তু দামও সস্তা। এবং এটা আমরা যারা বাগান করি আমাদের কিন্তু হচ্ছে এই বোম্বাই লিচুটার ফলনও ভালো পাওয়া যায় এবং এটা অনেক হচ্ছে অনেক কিছু থেকে হচ্ছে এটার উৎপাদন ভালো। আপনাদেরকে আমি হচ্ছে মান্দ্রাজি লিচুটা কাছে থেকে দেখাচ্ছি। এই যে মান্দ্রাজি লিচুটা আজকের দিনে আচ্ছা, মান্দ্রাজি লিচুটার কী অবস্থা দেখুন, কাছে থেকে দেখাচ্ছি যে দেখুন মান্দ্রাজি লিচু। তো এই লিচুটা কিন্তু হয়ে গেছে, মানে এই যে এই গাছটার লিচুগুলো কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটার লিচু মোটামুটি হয়ে গেছে, যে দেখুন। তো এটা আজকে আমি একটা লিচু খাই দেখছি, মাংস হয়ে গেছে কিন্তু আরও বড় হবে।
আরও বড় হবে, আরও মিষ্টি হবে। তো দেখি হয়তো বা 4-5 দিনের মধ্যে আমি লিচু হারভেস্ট করা শুরু করব। এবং সামনের শনিবারে হচ্ছে লিচুতে স্প্রে দিব। আজকে বৃহস্পতিবার, সামনের হচ্ছে শুক্রবারে হচ্ছে শনিবারে হচ্ছে আমি লিচুতে স্প্রে করব। স্প্রে করার 2-3 দিন পরেই আমি মান্দাজি লিচু ভাঙা শুরু করব। এই যে দেখুন, তো যেহেতু আমি শিডিউল স্প্রে করি, তো সেক্ষেত্রে আপনার 15 দিন 16 দিনের মাথায় আমার স্প্রে পড়বেই। সাধারণত 14 থেকে 16 দিনের মাথায় আমি স্প্রে করে দিই। কারণ হচ্ছে যদি পোকা লাগে যায় তাহলে কিন্তু লিচু অনেক পোকা নষ্ট করে ফেলবে। তো পোকা লাগানোর সুযোগ দেওয়া যাবে না। আর হচ্ছে লিচুটা যেন ভালো থাকে, এই কারণে হচ্ছে স্প্রে করতে হয়। তো এখানে আমরা ক্ষতিকারক কোনো কিছু ব্যবহার করি না। যা ব্যবহার করি সেটা হচ্ছে পোকা দমনের জন্য যেটা ব্যবহার করার লাগবে আমরা সেটাই ব্যবহার করি। লিচু পাকানোর জন্য, লিচুতে কালার আনার জন্য আমরা কিন্তু হচ্ছে কৃত্রিম কোনো কিছু ব্যবহার করি না, ইউজ করি না। আমাদের লিচু প্রাকৃতিকভাবেই পাকে যায়, প্রাকৃতিকভাবেই কালার চলে আসে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।